আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। গরুবের স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ লাবলু হাসান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা হয়তো ভিডিও থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন আমি কী সম্পর্কে আজকে এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মূল টপিকস হচ্ছে গাভীকে প্রজনন করার আগে কী কী বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনার গাভীটি কনসেপ্ট করবে আর কি। ঠিক সেই কথাগুলি আপনাদেরকে সতর্কবাণী হিসাবে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আপনারা যারা এআই কর্মী দ্বারা গাভীকে প্রজনন করাতে চান, তাহলে অবশ্যই যে বিষয়টা আপনাদেরকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে গাভীটি আপনার কখন হিটে এসেছে, এই সময়টা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। বন্ধুরা, কেন নির্ধারণ করতে হবে আমি সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কেননা গাভী যখন হিটে আসে, হিট আসার সঙ্গে সঙ্গে যখন আপনারা প্রজনন করেন তখন বীজটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য কমপক্ষে 12 ঘন্টা আপনাদেরকে অপেক্ষা করতে হবে। হিট আসার 12 ঘন্টার পর আপনাদেরকে বীজ দিতে হবে এবং 18 ঘন্টার আগ মুহূর্তে। তো আমি ঠিক যে কাজটা করছি আপনাদেরকে সেটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমি মূলত 12 ঘন্টার পর অর্থাৎ 13 ঘন্টার মধ্যে আর কি বীজটা দিয়ে দিয়েছি। আমি এটি হলস্টিয়ান ফ্রিজিয়ানের একটি বীজ দিয়েছি, এডওয়ার্ড 36 নম্বর বুল। তো আমি এআইকে ডেকে নিয়ে এসেছি। আর আপনাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে এআই যখন বীজের কাঠিটা পানিতে ফেলিয়ে দিবে তখন দেখবেন কাঠিটা তলিয়ে যায় নাকি ভাসিয়ে ওঠে। যদি ভাসিয়ে ওঠে মনে করবেন যে এই বীজটি চলবে না, তখন এআইকে বলে দেবেন যেন তারা অন্য বীজ দিয়ে দেয়। তারপর যে বিষয়টা লক্ষ্য করতে হবে, এআই দেখবেন একটা কাঠি গরম পানির ভিতরে এবং কাঁচা পানির সংমিশ্রণ করে। এটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। বীজটা নির্ধারিত একটা তাপমাত্রায় দিতে হয়। তো সেটা হচ্ছে যে 36 ডিগ্রির মধ্যে আপনাদেরকে তাপমাত্রাটা রাখতে হবে। সেই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এআইকে বলে রাখবেন। যদিও এআই জেনে থাকে, তারপরও দেখবেন অনেক সময় তাড়াহুড়ো করে দিয়ে যায় আর কি। তো আশা করছি এই দিকগুলো অবশ্যই করবেন, সতর্কতা থাকবেন আর কি। তারপর যে কাজটা করবেন, গাভীকে আধা ঘন্টা বীজ দেওয়ার আধা ঘন্টা পর শুইতে দেওয়া যাবে, আধা ঘন্টার আগে শুইতে দেওয়া যাবে না। তারপরে যে বিষয়টা লক্ষ্য করবেন, অবশ্যই বীজ দেওয়ার পর গরুটাকে গোসল করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে যদি একটু গরমটা বেশি থাকে তাহলে দেখবেন যে সেটি কাটিয়ে যেতে পারে। আর একটা বিষয় হচ্ছে গাভীকে অন্য গরুর গায়ে উঠতে দেওয়া যাবে না। এই বিষয়গুলো যদি আপনারা সতর্কতার সঙ্গে করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনাদের গাভীটা 90% কনসেপ্ট করার সম্ভাবনা থাকবে। তো আশা করছি এই দিক নির্দেশনাগুলো মেনে চলবে, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন না। কেননা একটা বীজের দাম সর্বনিম্ন 500 টাকা নিয়ে থাকে। তো জানি না ভিডিওটি কীরকম লাগলো, কাকে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।